বলেন, লোকটা যদি নামাজি হয় 1 নাম্বার তার ঈমান, 2 নাম্বার হলো আমলে সালেহ ভালো কাজ। 2টা কাজ যদি কেউ কবরের ভিতরে সাথী হিসেবে নিয়ে যেতে পারেন, তাবলীগ জামাতে নিসাব দিতে যাবেন রে ভাই, 1 নাম্বার হলো 3 দিনের একটা প্রস্তুতি লাগে। 2 নাম্বার হলো সুন্দর করে নিয়াত করে একটা বিছানা আলাদা করে নিয়ে যেতে হয়, মসজিদের আপনাকে ঘুমাইতে হবে। 3 নাম্বার হলো একটা প্লেট কিছু নগদ টাকা নিতে হয়, 3 দিন আপনি খাবেন, এইটা সিদ্ধান্ত আপনাকে নেওয়ার যদি লাগে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, তুমি ঢাকা যাবা, সুন্দর গাড়ি তুমি খুঁজবা, টিকিট কেটে গাড়িতে তুমি উঠে যাওয়ার পরে ঢাকাতে যেতে পারবা। তোমার আমি জানাই দিলাম, এই দুনিয়াটা আমি আল্লাহ তোমার জন্য শস্য ক্ষেত্র বানাই দিয়েছি রে বান্দা। খাবে, বুঝবে, অনুধাবন করবে, তবে একটা কথা মনে রাখবা, একদিন তোমাকে আমি আল্লাহর কাছে আসতে হবে। জবান খুলে বলুন তো, হায়াত মউত রিজিক দৌলতের মালিক কে? আল্লাহ সেদিন বলবে, বান্দারে আজকে তোমার আমলনামাটা আমি দেখলাম, তোমার আমলনামাতে দান আছে, বড় বড় বক্তব্য আছে, কিন্তু নামাজ কাজা আছে। এমনকি তোমার জীবনে নামাজ নাই, নামাজ নিজে আদায় করো নাই, নামাজের পক্ষেও কোনোদিন থাকো নাই। কারণটা কি? সন্তান তখন দাঁড়ায় যাবে, হাদিসটা শুনুন, কলিজাটা ফিটে যায়। সন্তান দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ তুমি কি একটু বলবা না কতটা দিন আমি আমার দেওয়া হায়াতটা দুনিয়াতে আমি কাজে লাগাইছি? একটু আল্লাহু আকবার জোরে বলেন। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে, মায়ের পেটের ভিতরে প্রিয় ভাইয়েরা বাচ্চা হয়, বাবা মা কেউ বলতে পারে না। কম্পিউটার মেশিনে যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, অটোমেটিকলি বলে দেয় এত মাস, এত সপ্তাহ, এত দিন। তার মানে যেদিন ভ্রূণ তৈরি হয়েছে, কম্পিউটার সুন্দর করে বলে দেয় এত মাস, এত সপ্তাহ, এত দিন, এত ঘন্টা এই সন্তানটার বয়স। দুনিয়ার বিজ্ঞানীরা যদি কম্পিউটার আবিষ্কার করে আমার জন্মের সকল তথ্য বলতে পারে, আওয়াজ করে বলুন তো, এই মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন তার নাম মুসলমানের মতো, আওয়াজ করে বলুন তো কে? সে আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়াতে বাংলাদেশ নামক একটা দেশে ছিলাম, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়নের গুয়াগাতি গ্রামে 50 বছর পর্যন্ত তুমি বেঁচে ছিলা। বান্দা বলবে, আল্লাহ তুমি কি একটু দেখাবা না 50 বছর আমি কি করেছি, তুমি কি একটু দেখাবা না? আমার আল্লাহ সেদিন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়টাকে ভিডিও করে বান্দার সামনে হাজির করবে। বান্দা আমলনামাটা দেখবে, আমলনামাটা দেখে চিৎকার করে বলবে, আল্লাহ এটা কি আমার আমলনামা? কারণ হলো আমি চুরি করেছি তাও আছে, জিনা করেছি তাও আছে, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে অন্যের জমিন থেকে একটা আম পেরেছি গাছ থেকে সেটাও আছে, জমিনের আল কেটেছি সেটাও আছে, দিনের ভোটও রাতে দিয়েছি সেটাও আছে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দেওয়ার জন্য সাক্ষ্য দিয়েছি সেটাও আছে, দীর্ঘদিন জোর করে মানুষকে অন্যায় করেছি সেটাও আছে। আল্লাহ এটা কি আমার আমলনামা? আল্লাহ বলবে, বান্দারে হ্যাঁ এটা তোমার আমলনামা, কেরামান কাতিবিন সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহ বলবে, দেখো তো তোমার আমলনামাগুলো ঠিক আছে কিনা। বান্দা আমলনামাটা দেখে সেদিন দৌড়াতে থাকবে। আজকে আবার কেউ পলায়াও যেমন নিস্তার নাই, ওই দিন দৌড়ায়াও কিন্তু সেদিন নিস্তার পাওয়া যাবে না। খুঁজু আল্লাহ তাআলার ফেরেশতারা ঘাড় দৌড়ে আল্লাহর সামনে এই বান্দাটাকে হাজির করবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলবেন, বান্দারে শোনো, এইটা তোমার আমলনামা, সব আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব আছে, কিন্তু তোমার আমলনামাতে নামাজ নাই। বান্দা তখন বলবে, আল্লাহ বলো আজকে কি তোমার ক্ষমতা আছে এমন যে মায়ের কারণে, বাবার কারণে আমি নামাজ আদায় করে নেই, ওই বাবা মাকে তুমি কি একটু আমার কাছে এনে দিতে পারবা? জবান খুলে বলুন, তেমন ক্ষমতা কি আমার আল্লাহর আছে না নাই? একটু জবান খুলে বলুন।
আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, দেখো তোমার এই বান্দার কবর কোথায় আছে, কবর কোথায় আছে? আমার আল্লাহ বলবে কুন ফায়াকুন, বলতে দেরি হবে। আল্লাহর বান্দা সন্তানের সামনে দাঁড়াইতে দেরি হবে না। সন্তান চিনে ফেলে দিবে মাকে, সন্তান মায়ের দিকে তাকাবে, চোখটা হয়ে যাবে বড়। আল্লাহ বলবে দেখো ওইটাকে। সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ, এটাই তো আমার মা। সন্তান মায়ের দিকে তাকাবি, মাও সন্তানের দিকে তাকাবি। ফেরেশতারা বলবে কিরে আমার বান্দা, তোমার মাকে দিলাম, দেখো তো তোমার মায়ের সাথে কি বলতে চাও, তুমি কি যাবা না? সন্তান এক পা দুই পা করে আগায়া আগায়া যাবে, মায়ের সামনে দাঁড়ায়া মায়ের দিকে তাকায়া গর্ভধারিণী সন্তান দুইটা চোখ বেবে পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কামতে থাকবে। আবার সন্তান সামনে যাবে রে, আবার মা ডান দিক থেকে বাম দিকে মুখটা ঘুরায় নিবে, আবারও সন্তান বাম দিকে মায়ের সামনে গিয়ে দাঁড়াবে। মা দাঁড়াবে না, অন্যদিকে মা দৌড়ানোর চেষ্টা করবে। সন্তান বলবে মা কেন তুমি দৌড়াও? মা তখন বলবে কি বাসা ধন, আজকে বিপদের দিনে আমার সামনে তুমি কেন এসেছো, তুমি কি বলবা না? সন্তান তখন বলবে মা আমি তোমার আব্দুর রহমান, মা আমি তোমার আব্দুল করিম, আমি তোমার সেই গর্বের সন্তান। মা তুমি কি আমার আজকে চিনতে পারো না? আমি তো তোমার সেই সন্তান মা। 10টা মাস তোমার গর্ভের ভিতরে যখন ছিলাম, কত রাত কেটে গেছে, তুমি একটা রাত ঘুমাও নাই। মাগো আমি তোমার সেই সন্তান। পৃথিবীতে আগমন করার পরে 2টা বছর তোমার মতো মায়ের স্তন থেকে আমি দুধ পান করেছি মা। ছোট্ট ছোট্ট 2টা দাঁত দিয়ে তোমার মতো মায়ের স্তনের কোটায় আমি যখন একটা জোরে কামড় দিতাম, তোমার কষ্ট হয়ে যেত মা। তোমার ওই দুধের স্তনের ভিতর থেকে মা দুধ বেরিয়ে যেত, রক্তগুলো বেরিয়ে যেত মা। দুধের সাথে তোমার মতো মায়ের রক্তগুলো পান করে করে আজকে এত বড় হয়েছি গো মা। আমার আল্লাহ তাআলা আমারে দেখাইছে আমার আমল নামাতে সব আছে, কিন্তু নামাজ নাই মা। তুমি কি একটু বলবা না আজকে নামাজটা আমার জীবনে কেন নাই? তুমি কি বলবা না? ওই সময় আমার আপনার মা মুখটা ঘুরে বলবে হে আল্লাহর বান্দা, কে তুমি, কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর? আজকের এই বিপদের সময় আমি তোমার চিনি না। তুমি কেন আমার আজকে বিপদের দিনে মা বলে ডাক দাও? তোমার সতর্কবাণী বলে দিলাম, আমারে যদি তুমি মা বলে ডাক দাও, আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দিব। ও বন্ধুরা পায়ে ধরে বলে গেলাম রে, সন্তান ডান দিকে বাম দিকে গিয়ে মায়ের সামনে আবার দাঁড়াবে, বিনয় করে করে কেঁদে কেঁদে বলবে মা আমার আমল নামাতে নামাজ নাই কেন? তুমি কি বলবা না? সেদিনকার রেকর্ড বেরিয়ে গিয়ে সন্তানের দিকে তাকায়া মা বলবে আব্বু রে, শীতের রাতে তোমারে আমি যখন ঘুম পাড়ায় দিয়েছি রে বেটা, ডান দিকে বিছানা ভরা পেশাব করে দিয়েছো তুমি, বাম দিকে বিছানা ভরে পেশাব করে দিয়েছ। তোমার মতো সন্তানটা ঠান্ডা লাগবে এইটা ভেবে আমি তোমার মা সারাটা রাত বুকের উপরে ঘুম পাড়ায় দিয়েছি। আমার বুকটা বড় তুমি পেশাব করে দিয়েছো রে বেটা। আমি বুক থেকে তোমারে ফেলে দেই নাই, দূরে সরায় দেই নাই, কারণ তোমার ঠান্ডা লেগে যাবে। বয়সও তোমার হয়ে গেল 7 বছর। মসজিদের মুয়াজ্জিন সুন্দর করে ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্বুরি মুয়াজ্জিন রাজান আমার কানের ভিতরে এসেছে, কিন্তু আমি তোমার বিছানা থেকে উঠাই নাই। তোমার বয়স 10 বছর হয়ে গেছে,
আব্বুরে বিছানা থেকে তোমারে উঠাই নাই, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে দৌড়াও, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে দৌড়াও। আমি মা তোমারে অনেক ভালোবেসেছি রে আব্বুরে, যার জন্য তোমাকে ডাক দেই নাই, উঠাই নাই, সেইটা আমার অপরাধ আজকে হয়ে গেছি। আল্লাহর বান্দা তখন মায়ের দিকে চোখ বড় বড় তাকায় বলবে, মা শুনে রাখো, আমার জন্য আল্লাহ আজকে বিচার ফায়সালা করে রায় লিখে দিয়ে গেছে, নামাজ না আদায় করার কারণে আমি জাহান্নামী হয়ে যাব। কিন্তু মা তোমার আমি জানাই দিলাম, শুনে রাখো, তোমার মতো মায়ের কারণে আমি মসজিদের মুয়াজ্জিনের ডাক শোনার পরেও ঘুম থেকে উঠতে দাও নাই। আজকে মা শুনে রাখো, তোমার মতো মায়ের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। তোমার বুকের উপরে পাড়া না দিয়ে আল্লাহর জাহান্নামে আমি যাব না, যাব না। আমার সম্মানিত প্রিয় ভাইরা, সন্তান যখন এই কথাটা বলবে, আল্লাহর বান্দি তখন চিৎকার করে কেঁদে দিয়ে বলবে, আল্লাহ আজকে কি হয়ে গেল, আমার সন্তান আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে যাবে। জাহান্নামের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। ও আল্লাহর বান্দারা, মাকে সেইখানে হাজির করা হবে, পিছন দিকে দৌড়াবে, দৌড়াতে পারবে না। আবার বাবাকে হাজির করা হবে, ডাক দিয়ে বলা হবে, আব্বুরে তোমার মতো সন্তানটার জন্য আমি বাবা কত রাত কষ্ট করেছি, কত দূরে বিদেশে থেকেছে রে আব্বু, কত দূরে চাকরি করার কারণে তোমার মতো সন্তানটাকে দেশে লেখাপড়া করাইছি, শান্তি পাই নাই, বিদেশে গিয়ে তোমার মতো সন্তানটাকে আমি লেখাপড়া করাইছি রে আব্বু। বিদেশে লেখাপড়া করেছো তুমি, মানুষের মতো মানুষ হয়ে তুমি দেশে ফিরেছো, বড় চাকরি করেছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি হয়েছো, কিন্তু নামাজ তুমি আদায় করো নাই। আব্বুরে আমি তোমার জন্য আমার জীবনে ছিল এইটা বড় ব্যর্থতা, বিদেশে লেখাপড়া একটু কম করায় তোমার যদি নামাজের তালিম আমি তোমাকে দিতাম, তাহলে আজকের এই বিপদের দিনে আমার মতো পিতাকে জাহান্নামের সম্মুখীন হতে হতো না। পিতা চিৎকার করে কাঁদতে থাকবে, আল্লাহ বলবে, ফেরেশতারা শোনো না, না না, আজকে কোনো কিছু শোনার আমার সময় নাই। ফেরেশতাদেরকে বলবে, ওই সন্তানটাকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। হাদিসের ভিতরে পড়লাম, মাকে দরজার সামনে চিৎ করে শোয়ায় দেওয়া হবে। গর্ভধারিণী মায়ের পেটের ভিতর থেকে আমরা যখন পৃথিবীতে আসছি রে ভাই, শুনে রাখো, আমার মাকে কিন্তু খাটের উপরে শোয়ানো হয় নাই। এইরকম আপনারা মাটির উপরে যারা বসে আছেন, মাটির উপরে মাকে শোয়ায় দেওয়া হয়েছে, খের পেরে খড় পেরে দেওয়া হয়েছে, পাতলা একটা কাঁথা পেরে দিয়ে ওই মাকে শোয়ায় দিয়ে দুইটা পা ভাঁজ করে দেওয়া হয়েছে। আমার মতো সন্তান যেন দ্রুত গতিতে দুনিয়ার মুখটা দেখি, মুখটা দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তানটা পৃথিবীতে আগমন করার সময় মায়ের দুইটা হাত দাই জোর করে ধরে রাখে, দুইটা পা আমার প্রিয় ভাইরা উঁচু করে ধরে রাখে যখন মা, তখন ডান দিকে তাকাই কেউ নাই, বাম দিকে তাকাই কেউ নাই। দাইদেরকে ডাক দিয়ে বলে, তোমরাই তোমার আপন। কি হয়ে গেল আমার এমন সময়? আমার সন্তান পেটের ভিতরে লাথি দেয় এক দেখে, অন্যদিকে তোমরা দুইটা পা শক্ত করে ধরে রেখেছো, আমার বড় কষ্ট হয়। প্রসব বেদনা এত কঠিন, আমি সইতে পারি না রে, সইতে পারি না। এমন সময় দায় আমার মাকে ডাক দে বলে, একটু অপেক্ষা করো, 10টা মাস কষ্ট করেছো, আধা ঘন্টা হয়তো বা সময় লাগবে তোমার সন্তান পৃথিবীতে আসতে। সকল কষ্ট ভুলে যাবা, তোমার সন্তান যখন পৃথিবীতে আসার পরে একটাবার তোমাকে মা বলে ডাক দিবি। মাতৃত্বের স্বাদ গ্রহণ হয় তখন। একটা সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বিবাহ হওয়ার পরে যদি কারো ঘরে সন্তান আদি আল্লাহ না দেয়, ওই মায়ের মনে কি যে ব্যথারি।
আমি বুঝাইতে পারবো না যে ভাই বিয়ে করেছেন কিন্তু আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই, ওই ভাইটা বুঝে রে। অন্য সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকবে, আপনি দেখবেন অটোমেটিকলি একটু আলাদা জায়গাতে গিয়ে, যার সন্তান আদি হয় নাই আলাদা আলাদা জায়গায় একা বসে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কসরু ঝড়ায়। আল্লাহর ডাক দে বলে, আল্লাহ কি হয়ে গেল আমার, 10টা বছর দাম্পত্য জীবন হয়ে গেল আমার, তোমার ভান্ডারে তো অভাব নাই, তুমি কি একটা সন্তান আমার দিতে পারো না? আল্লাহ তো বলেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হইও না, নিরাশ হইও যে ওনারে বান্দা, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, বান্দারে ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট রে বান্দা, তুমি চিন্তা করো না। আমার প্রিয় ভাইয়ারা, এইভাবে করে প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে এইভাবে যখন বের হয় সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের গায়ে ময়লা থাকে। আমি রাকিবুল আজকে এত বড় হয়ে মায়ের পেট থেকে বের হয়ে নাই, সভাপতি এত বড় হয়ে বের হয় নাই, আমার ভাই এত বড় হয়ে বের হয় নাই। যেদিন মায়ের পেটের ভিতর থেকে বের হয়েছিলাম আমার গায়ের সাথে অনেক ময়লা আমার গায়ের সাথে ছিল এবং মরা রক্ত ছিল। দাই আমার মতো সন্তানটাকে হাতে নিয়ে একটা তোয়ালে দিয়ে আমার মতো সন্তানটাকে মায়ের সামনে ধরে, গর্ভধারিণী মা রক্ত মাখা সন্তানটাকে বুকের সাথে নিতে চায়, রক্তক্ষরণের কারণে দুর্বল হয়ে গেছে, নিতে পারে না। দাই তখন কি করে, রুমাল দিয়ে তোয়ালে দিয়ে পেঁচায় দিয়ে সন্তানটা মায়ের বুকের উপরে দেয়। এমন সময় মা রক্তমাখা সন্তানটাকে কপালে চুমু দেয়, ডান গালে বাম গালে চুমু দেয়। দাই তখন বলে, কি রে মা, তোমার এই সন্তানটার গায়ে এত ময়লা এত রক্ত, এরপরেও কেন তুমি মুখে চুমা দিলে একটা বার কি তোমার ঘৃণা লাগে না? মা তখন দুইটা হাত জোর করে বলে, এই সন্তান যখন একটা বড় মা বলে ডাক দিয়েছে রে, আমি মা 10টা মাসের সকল ব্যথা ভুলে গেছি রে। সন্তানের চেহারা আমি দেখি নাই, আমি দেখেছি আমার সন্তান কালো কি ফর্সা, এটা দেখি নাই, দেখেছি আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, ছেলেকে মেয়ে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, সেই মা জাহান্নামের দরজার সামনে শোয়া দেওয়া হবে, সন্তান 1 পা 2 পা করে যখন মায়ের কাছ পর্যন্ত যাবে রে, মায়ের চোখের সাথে সন্তানের 2টা চোখ মিলে যাবে। সন্তান বলবে, মা তোমার কারণ আমি জাহান্নামী হয়ে গেছি। মা তখন বলবা, বুড়ি তুমি কি একটু আল্লাহর কাছে বলবা না, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটু মাফ করে দিক, তুমি কি একটু বলবা না? আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কারো সাজা হয়, জজ কোর্টে গিয়ে আপিল করার পরে আবার সাজাটা বাড়ে অথবা কমে। জজ কোর্টেও যদি জামিন না হয়, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে গেলে মামলার রায় পরিবর্তন হয়। 2টা চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি রে, জোর করে রায় পরিবর্তন করে আল্লাহর জমিনে দিন কায়েম করা মানুষগুলোকে জোর করে ফাঁসির রায়টা পর্যন্ত দেওয়া হয়েছে। পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখেন, দুনিয়ার আদালতে বিচার পরিবর্তন করা যায়, কিন্তু আমার আল্লাহ যেদিন বিচার করবে আঙ্গুলগুলো সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, সেদিন চেঞ্জ করার সুযোগ থাকবে না। বান্দা বলবে, মা শোনো, তোমার মতো মায়ের কারণে আমি সন্তান অনেক বড় হয়েছি, কিন্তু নামাজ না আদায় করার কারণে আজকে জাহান্নামী মা। ফেরেশতারা আসবে,
ওই সন্তানটাকে সেকল পড়ায়া, ওই সন্তানটাকে সেকল পড়ায়া আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন মায়ের বুক বরাবর যাওয়ার পর মা সন্তানটাকে দেখে বিকট শব্দে একটা চিৎকার দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের চিৎকার এত জোরে হবে রে, সন্তান মায়ের পাশে গিয়ে থমকে দাঁড়ায়া যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে না না, আল্লাহর আজকে বিচার পরিবর্তন হবে না। সন্তানটাকে ধাক্কা দিবি, গর্ভধারিণী মায়ের বুকের উপরে পাড়া দিয়া আমাদের আদর করে সন্তানগুলো জাহান্নামের ভিতরে পড়ে যাবে। মাকে সেইখানে রাখা হবে, বাবাকেও রাখা হবে রে। এমন সময় আল্লাহর ফেরেশতারা বলবে, ভেবেছো তোমরা তোমাদের বুকের উপরে পাড়া দিয়ে তোমার সন্তানগুলো জাহান্নামে গেল, তোমাদেরকে আল্লাহ কি ছেড়ে দেবে এইটাকে ভেবেছো তোমরা? না না, একজন ধরবে দুইটা হাত, একজন ধরবে দুইটা পা, দোলনা যেমন করে দুলানো হয়। আল্লাহর বান্দার কত কঠিন হাদিস রে ভাই। একজন ফেরেশতা ধরবে দুইটা হাত, আর একজন ফেরেশতা ধরবে দুইটা পা, দোলনার মতো ধুলাইতে ধুলাইতে এত জোরে ধাক্কা মারবে, মা বাবা একসাথে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ওয়ালের সাথে বাড়ি খাবি, গোটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে যাবে। জাহান্নামের নিচতলায় পৌঁছিতে পৌঁছিতে আমার আল্লাহ তাআলা আবার তাদের শরীর দিবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শাস্তিটা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ রাসূল বলেছিলেন, ইলা ইয়াউমাল কিয়ামা। এটা আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবীরা রে, কিয়ামত যতদিন পর্যন্ত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে। গুয়াহাটির ভাইরা, আজকে শকিমউদ্দিন সাহেবের সন্তানগুলো দেশের বাইরে থাকে, আমাদের অনেক সন্তান দেশের বাইরে থাকে রে ভাই। নিজামউদ্দিন নামে একজন ভাই লিবিয়াতে থাকে, নিজামউদ্দিন নামে একজন ভাই আমার বাইরে লেবাননে থাকে। হিজবুল্লাহদেরকে মারার জন্য ইসরায়েল আর বোমা কুম্বে মেরেছে। যখন নিজামউদ্দিন ভাইটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি আজকেও ফেসবুকে যখন দেখলাম নিজামের মা, নিজামের বাবা পাগলের মতো হয়ে গেছে। আমার সন্তানটার লাশ আমি একটা নজর দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রদূত বলেছে এই সময় যুদ্ধ বিগ্রহের সময় কখনোই নিজামউদ্দিনকে দেশে হয়তো বা পাঠানো সম্ভব হবে না। একজন মা সন্তানটাকে একটা নজর দেখার জন্য যদি এত বড় উদ্গ্রীব হয়ে থাকে রে, সেই সন্তান বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। একটাই অপরাধ, কি মুসলাত, নামাজ কায়েম না করার কারণে। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, কোন দলের লোকেরা নামাজের দিকে ডাকে তাদের সাথে শরীক হন। তুবু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। যেই দল করেন সেই দলের নেতারা যদি নামাজি না হয়, ওই দল করবেন না। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে ইসলাম যদি একমাত্র মনোনীত ধর্ম হয়। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন। আজান হওয়ার পরে যারা মিটিং বাদ দিয়ে মসজিদের দিকে যায়, যারা নামাজের বিধান কায়েম করতে চায়, যারা পারিবারিকভাবে নামাজের বিধান চালু করতে চায়, যারা সামাজিকভাবে নামাজের বিধান কায়েম করতে চায়, একজন মুসলমান হিসেবে দল কোনটা করবেন আমি নিষেধ করব না। তবে পায়ে ধরে বলে গেলাম, মানুষের সঙ্গের সাথে কেউ বা হয় জাহান্নামী, কেউ বা হয়ে যায় জাহান্নামী। মদ করে লোকরে বন্ধু বানাবেন, দিনের শেষে একটাবার আপনাকে মদ খাওয়ার জন্য ঠিক নিয়ে যাবে। বিড়ি খোর লোকের সাথে আপনি বন্ধু বানাবেন, দিনের শেষে একটা টান আপনাকে কোনো না কোনো অবস্থাতেই দেওয়া হবে। আর নামাজি লোকরে যদি বন্ধু বানান, আল্লাহর কসম করে বলি রে ভাই,
দিনের ভিতরে অন্তত 5টা বার না হলেও 4টা বার, 4টা বার না হলেও 3টা বার, 3টা বার না হলেও 2টা বার হলেও আপনার মতো বন্ধুটাকে আজান হয়ে গেলে অন্তত মসজিদের দিকে নিয়ে যাবে। এবার চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন। নামাজের হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। যারা নামাজের বিধান কায়েম করে এই সমাজটা পরিবর্তন করে সুখী সমৃদ্ধশালী একটি সমাজ গঠন করতে চায়, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন বাজুব, তো 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 যতদিন বাজুব, তো